আপনারা কি জানেন মা লক্ষ্মীর পূজায় কেন ঘণ্টা বাজানো হয় না? মা লক্ষ্মী দেবী হলেন নারায়ণের পত্নী। তিনি ধন সম্পত্তি ও ঐশ্বর্যের দেবী। সপ্তাহে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা আরাধনা করা হয়। হিন্দু মহিলারা ওই দিনে ধন সম্পত্তি বৃদ্ধি এবং সংসারের মঙ্গল কামনার উদ্দেশ্যে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করে থাকেন। পূজায় মা লক্ষ্মী সন্তুষ্ট হলে ধন সম্পত্তি বৃদ্ধি হয়, সংসারে আর কোনো কিছুর অভাব থাকে না। মা লক্ষ্মীর পূজা করতে হলে অনেক নিয়মকানুন মেনে করতে হয়। এর মধ্যে একটি হলো মা লক্ষ্মীর পূজায় ঘণ্টা বাজানো হয় না। কেন ঘণ্টা বাজানো হয় না চলুন জেনে নেই। বৃহস্পতিবারকে মা লক্ষ্মীর বার হিসাবে ধরা হয়। এই দিন গৃহস্থী মহিলারা সকালে উপবাস রেখে স্নান করে শুদ্ধ বসন পরে মা লক্ষ্মীর পূজা করে থাকেন। সন্ধ্যায় পায়ে আলতা পরে মা লক্ষ্মীর পাঁচালি পরে ভক্তি ভরে মা লক্ষ্মীর পূজা করে থাকেন। হিন্দু ধর্ম মতে ঘণ্টাকর্ণ নামে এক অসুর ছিল। ঘণ্টাকর্ণ মা লক্ষ্মী দেবীকে দেখে অশ্লীল আচরণ করেছিল। যে দেবীকে পুরো দেবলোক পূজা করেন সেই দেবীকে কিনা অপমান করে ঘণ্টাকর্ণ। এই ঘটনার কারণে মা লক্ষ্মী ঘণ্টাকর্ণের উপরে খুবই ক্ষুব্ধ হন। সেই থেকে কেউ যদি মা লক্ষ্মীর পূজায় ঘণ্টা বাজায় তাতে মা লক্ষ্মী কুপিত হন। সেই থেকে অন্যান্য পূজায় ঘণ্টা বাজানো হলেও মা লক্ষ্মীর পূজায় ঘণ্টা বাজানো নিষিদ্ধ। আর একটি কারণ এও হতে পারে, মা লক্ষ্মীর পূজায় লোহা বা স্টিলের বাসন ব্যবহার করবেন না। লোহা সম্বন্ধে নিষেধাজ্ঞার বিষয়ে বলা হয়েছে লোহা দিয়ে নাকি অলক্ষ্মীর পূজা করা হয়, তাই লোহার ব্যবহার মা লক্ষ্মীর পূজায় হয় না। পূজায় যে ঘণ্টা বাজানো হয় তা লোহা জাতীয় পদার্থ দিয়ে তৈরি। এই দৃষ্টিকোণ থেকে মা লক্ষ্মীর পূজায় ঘণ্টা ব্যবহার না করার এটিও আরেকটি কারণ পাওয়া যায়। কিন্তু এই ব্যাপারটি পুরাপুরি আধ্যাত্মিক। এই আধ্যাত্মিক ব্যাপারটা যতক্ষণ পর্যন্ত কর্ণে প্রকাশ পাচ্ছে ততক্ষণ কারো বাস্তব জীবনে কোনোদিন প্রভাব ফেলবে না। এই লক্ষ্মী পূজায় লোহা বা স্টিলের বাসন ব্যবহার, এই ঘণ্টা বাজানো না বলার বাস্তব কারণ এটাই। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।